নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকালে এবার সন্ধ্যায় স্বাস্থ্যসম্মত একটি জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ময়দা আটা মাখা বেলার ঝামেলা ছাড়া একটি রেসিপি, স্বাস্থ্যসম্মত উপকরণ দিয়ে বানানো হয়, এমনকি কম তেলে হেলদি একটি রেসিপি। খুব তাড়াতাড়ি বানানো যায়, খেতে হয় অসাধারণ। বাচ্চাদের স্কুল টিফিনে এই হেলদি রেসিপিটা দিতে পারেন। এই টিফিনটা হলে বাচ্চারা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন হেলদি রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, সকালে এবার সন্ধ্যার জল খাবারের জন্য আটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিব এক বাটি আটা। আপনারা এই খাবারটা ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু স্বাস্থ্যসম্মত সেই জন্য আটা নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চামচ চিনি, এখানে 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিব। আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, গুঁড়ো দুধটা দিলে নাস্তাটা খেতে খুব ভালো হয়। এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। যে বাটিতে করে আটা নিয়েছি সেই বাটিতে করে দিয়ে দিব 1.5 বাটি জল। এখন মিশিয়ে নিব। প্রথমে 1 বাটি দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি আধা বাটি দেব। এখন আরো অর্ধেক বাটি জল দিয়ে দিব। হ্যান্ড উইচ দিয়ে মেশাতে থাকবো। ব্যাটার ভালোভাবে স্মুথভাবে তৈরি করে নিব। আটার ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখুন ব্যাটারটা বেশি পাতলাও না আবার ঘনও না। হাতের পিছন সাথে এভাবে দাগ কাটলে যে দাগটা তাড়াতাড়ি মিশতে না, তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। এখন ঢেকে ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দেব। ডিম দুটা ভেঙে নিব। দিয়ে দিব সামান্য লবণ। এখন ডিম দুটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমগুলি ফ্রাই প্যানে দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিব। ডিমের ভুজিয়া তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। এখন ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব। ডিমটা কিছু টেনে গিয়েছে, এখন এভাবে নেড়ে ডিমটা একদম ঝুরো ঝুরো করে দিব। খুব বেশি ঝুরো ঝুরো করবো না, একটু গোটা গোটাই রাখবো। ডিমগুলি ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে ডিমগুলি নামিয়ে নিব। জল খাবারগুলো তৈরি করার জন্য একটা সালাড তৈরি করব। এখানে গাজর নিয়েছি, গাজরগুলি কুচি করে নিয়েছি শসা কুচি নিয়ে নিব। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। সালাদের সবকটি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে সালাডে লবণ দিব না, লবণটা পরে দিব। কেননা এই পর্যায়ে লবণ দিলে সালাদ থেকে জল উঠে যাবে, তখন নাস্তাটা বানানো যাবে না। আটার ব্যাটারটা রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনিটা উঠিয়ে নিব। ব্যাটারটা আবার কিছুক্ষণ নেড়ে নিব। 10 মিনিট রেস্টে রাখার কারণে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখন নাস্তাটা বানিয়ে নিব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। সামান্য তেল টিস্যুতে নিয়ে প্যানে এভাবে মুছে দিব। এখন আটার ব্যাটারটা থেকে 2 হাতা দিয়ে দিব, দিয়ে ছড়িয়ে দিব। আমরা সরু চাকরি যেভাবে তৈরি করি সেইভাবেই তৈরি করব। দেখুন বন্ধুরা, উপর চেটটা একদম টেনে গিয়েছে। এখন বেজারের সাহায্যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। ভাজ করে রুটিটা এভাবে উঠিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আরও একটা দিয়ে দেখে দিচ্ছি। ব্যাটারটা শুকিয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন নামিয়ে নিব। সবগুলো একইভাবে করে নিব। ব্যাটারটা দিয়ে এই যে সরু চাকরির মতো বানিয়ে নিয়েছি। এখন বাকি কাজটা করে নিব। যে সালাদটা করে রেখেছিলাম তার মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। আবার মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগে আমি লবণ দিইনি, যে এখন দিয়ে দিব লবণ। লবণটাও ভালোভাবে মিশিয়ে নিব। সালাদটা একদম কমপ্লিট করে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। একটা রুটি নিয়েছি, তার উপরে যে সালাদটা করে রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিব। হাত দিয়ে সমান করে দিব। এখানে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, আঠালো ব্যাটার। তাই এভাবে 2 পাশে লাগিয়ে নিব। লাগিয়ে এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে আবার উপরে চারটো ব্যাটারটা দিয়ে দিব। আবার এই পাশে নেই, এই পাশে লাগিয়ে দিব।
আবার একটু ব্যাটার নিয়ে দিক দিয়ে লাগিয়ে দিব, সব দিকে ভালো ব্যাটারটা লাগিয়ে সিল করে দিব। এইভাবে লাগিয়ে নিয়েছি, এই প্যাশনে এইভাবে লাগিয়ে দিব। একটা নাস্তা রেডি করে নিয়েছি, সবগুলি নাস্তা একইভাবে রেডি করে নিব। এখন ভেজে নিব। চুলে একটি ফ্রাই প্যানে বসিয়েছি, নাস্তাগুলি ভাজার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা তেল। যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলি ফ্রাই প্যানে দিয়ে দিব। যে দিক দিয়ে ভাজ দিয়ে দিই সেদিক দিয়ে দিয়ে দেবো তেলের দিক। চুলাটা স্লোতে করে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো একটা পেস্টে কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লুতে করে দিয়ে নাস্তাগুলি উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচ লুতে করে দিয়ে নাস্তাগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। সবগুলি নাস্তা একইভাবে করে নিব। বন্ধুরা, ঝটপট তৈরি করে নিলাম হেলদি একটা টিফিন রেসিপি। এই রেসিপিটা আপনারা টমেটো সস বা টমেটো কেচাপ যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, একটা নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। বন্ধুরা, কত নরম তুলতুলে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছে নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।